আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় মহাদেশ আফ্রিকার ইতিহাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আফ্রিকা মানব সভ্যতার আঁতুড়ঘর। মানবজাতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত আফ্রিকা মহাদেশে যেমন অজস্র ভাষা আর শত শত ঐতিহ্যবাহী ধর্মের সম্মিলন ঘটেছে, তেমনিভাবে সেখানকার সৌন্দর্য আর সম্ভাবনার টানে আগমন ঘটেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের। রাষ্ট্র বলতে আমরা যে রাজনৈতিক কাঠামোকে বুঝে থাকি, আধুনিককালে তার সূচনাও হয়েছিল এই আফ্রিকা মহাদেশে। সাহারা মরুভূমির মাধ্যমে দ্বিধাবিভক্ত আফ্রিকা মহাদেশের সাথে এশিয়ার মানুষদের সুদূর অতীত থেকেই যোগাযোগ থাকলেও ইউরোপের সাথে এর যোগাযোগ স্থাপিত হয় পঞ্চদশ শতাব্দীতে। খনিজ সম্পদে পরিপূর্ণ আফ্রিকা মহাদেশে বাণিজ্যের প্রয়োজনে আসা ইউরোপীয়রা একসময় দক্ষ প্রশাসন এবং প্রশিক্ষিত সেনাবাহিনীর দ্বারা উপনিবেশ স্থাপন করে প্রায় সবগুলো দেশেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনকে কাজে লাগিয়ে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত প্রায় 500 বছর আফ্রিকাকে বিভিন্নভাবে শোষণ করেছে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো। আফ্রিকা সরাসরি ইউরোপের রাজনৈতিক শাসনের অধীনে ছিল 100 বছরেরও বেশি সময়। পঞ্চদশ শতাব্দীতে পর্তুগালের রাজপুত্র হেনরির আগমন ঘটে আফ্রিকা মহাদেশে। ইউরোপের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় আফ্রিকার। কাছাকাছি সময়ে ইউরোপের অন্যান্য দেশের বণিকেরাও ছড়িয়ে পড়ে পৃথিবীর অন্যান্য প্রান্তে, অর্থনৈতিকভাবে ইউরোপকে যুক্ত করে পৃথিবীর সবগুলো অংশের সাথে। এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই উপনিবেশ স্থাপন শুরু করলেও আফ্রিকাতে প্রক্রিয়া শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এসে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বদলে যায়। একে একে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে থাকে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো। মোটা দাগে 1881 সাল থেকে উপনিবেশ স্থাপনের এই প্রতিযোগিতা চলে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। ইতিহাসে তা পরিচিতি পায় স্ক্যাম্বল অফ আফ্রিকা নামে। তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রায় সবগুলোই অংশ নেয় 1885 সালের বার্লিন সম্মেলনে। আফ্রিকাতে উপনিবেশ স্থাপন করে ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডের মতো সাম্রাজ্যবাদী শক্তিগুলো। এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে অনেকগুলো স্বার্থের দ্বন্দ্ব ভূমিকা রেখেছে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ। আফ্রিকা মহাদেশের প্রতি ইউরোপের আগ্রহের অন্যতম কারণ ছিল প্রাকৃতিক সম্পদ। তেল এবং গ্যাসের উৎস ছিল আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, সাদ, কঙ্গোর মতো দেশগুলো। হীরকও পাওয়া যেত আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশে। সোনা, নিকেল, ইউরেনিয়াম, আকরিক, লোহা, অ্যালুমিনিয়াম কি পাওয়া যায় না আফ্রিকায়? পশ্চিম সাহারায় পাওয়া যেত ফসফেট, কপারের মতো খনিজ পদার্থ। এই বিপুল প্রাকৃতিক সম্পদের উপস্থিতি আফ্রিকা মহাদেশকে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এছাড়াও ইউরোপীয়রা প্রাকৃতিক সম্পদ আহরণ ছাড়াও আফ্রিকা মহাদেশে খ্রিস্টান ধর্মের আগমন ঘটে প্রথম শতাব্দীতেই। বিস্তৃত হয় উত্তর আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে। পরবর্তী সময়ে সপ্তম শতাব্দীতে ইসলামের বিকাশ ঘটে আফ্রিকায়। বিস্তৃত হয় আফ্রিকার বড় একটা অংশ জুড়ে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে নিজেদের উপনিবেশ শাসনের নৈতিক বৈধতা অর্জনের জন্য করেছে ধর্ম প্রচারের কাজ। ফলে আফ্রিকা পঞ্চদশ শতাব্দী পর্তুগালের আগমনের সাথে সাথে আগমন ঘটে খ্রিস্টান মিশনারিদের। আফ্রিকার ইতিহাস অনেক লম্বা, সেটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার। তো পরবর্তীতে চেষ্টা করব আরও ইতিহাস নিয়ে হাজির হতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।